ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? আপনি কোথায় ঘনশ্রী বাবু? দেখতে পাচ্ছেন আমাকে? আপনি কোথায়? আপনার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাবে? আপনি কোথায় যদি একটু বলেন। আপনার প্রতিক্রিয়া নিয়ে আপনার নামে তো অভিযোগ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, ঘনশ্রী বাগ সহ আরো দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানিয়ে রাখবো, তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ, হুমকি, শ্লীলতাহানির অভিযোগ কিন্তু উঠে এসছে। সেখানে দাঁড়িয়ে আমার কাছে এই মুহূর্তে এফআইআর এর কপি রয়েছে, যে এখানে এফআইআর এর কপি রয়েছে এবং স্বাভাবিকভাবে কোনো এরকম এফআইআর এবং অভিযোগ দায়ের হলে পুলিশের কাছে আমরা স্বাভাবিকভাবে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে তাদেরও প্রতিক্রিয়া নিই এবং যিনি অভিযোগ করছেন তারও প্রতিক্রিয়া নিই। এবং আমি এই মুহূর্তে চলে এসেছি ঘনশ্রী বাগ, 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে তিনি, আগে 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। তার বাড়িতে এসে একবার খোঁজ করব তিনি আছেন কিনা, তিনি বাড়িতে আছেন কিনা। তার বাড়িতে এসে আমরা একটু খোঁজ করব যদি তাকে পাওয়া যায়। ঘনশ্রী বাবু, ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? আমরা কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ঘনশ্রী বাগের বাড়িতে এসেছি আমরা, 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ চট্টোপাধ্যায়, ঘনশ্রী বাগ সহ আরো দুজনের নামে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর হয়েছে এবং সেখানে কিন্তু তোলাবাজি থেকে শুরু করে হুমকি এবং তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগও উঠে আসছে। এবং একেবারে তার বাড়ির সামনে রয়েছি ঘনশ্রী বাগ, তার কিন্তু তাকে ডাকাডাকি করছি আমরা, তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি বাড়িতে আছেন কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? কোন রকম সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? ঘনশ্রী বাবু, ঘনশ্রী বাবু বাড়িতে আছেন? কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য এসেছিলাম। একটি ক্যামেরা রয়েছে ঘনশ্রী বাগের বাড়ির সামনে, যদি তিনি এই ক্যামেরা দেখে থাকেন বা অ্যাক্সেস তার কাছে থাকে, আমি একবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো, ঘনশ্রী বাবু আপনি দেখতে পাচ্ছেন? আপনার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাবে? আপনি কোথায় যদি একটু বলেন। আপনার প্রতিক্রিয়া নিয়ে আপনার নামে তো অভিযোগ হয়েছে। সেখানে দাঁড়িয়ে তার বাড়িতে এসেও তার কোনো খোঁজ মিলল না। তবে যিনি অভিযোগ করেছেন তার কি বক্তব্য একবার শুনুন। পার্থ চট্টোপাধ্যায়, ঘনশ্রী বাগ এবং আরো দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। অভিযোগ উঠে আসছে শ্লীলতাহানির, হুমকির এবং তোলাবাজির। যিনি অভিযোগ করেছেন তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে হাই নিউজের পর্দায়। প্রথমেই জিজ্ঞাসা করব আপনার কি কি অভিযোগ রয়েছে। আমার প্রথমত অভিযোগ রয়েছে যে যে ঝামেলাটাকে মানে কেন্দ্র করে এই মানে শুরু হয়েছিল আর কি এই সমস্যাটা আমাদের। তো সেটাতে প্রথমত আমরা কোনোভাবেই মানে আমার শ্বশুরমশাই যিনি প্রয়াত পরিমল চন্দ্র সাহা, তিনি কোনোভাবেই এর সাথে যুক্ত ছিলেন না। সেটা তখনও বারবার বলা হয়েছে, আমরা কোর্টেও সেভাবে ইয়ে করেছিলাম, আপিল করেছিলাম। কিন্তু যাই হোক, মানে সেটা তো কোনোভাবে অ্যাকসেপ্টেড হয়নি। তো আমাদের মেইন মানে অভিযোগ রয়েছে যে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যখন আমাদের হায়ার কোর্ট থেকে, লোয়ার কোর্টের পরে হায়ার কোর্ট থেকে বারবার যখন আমাদের বেল রিজেকশন হয়ে যাচ্ছিল, তো সেই সময় আমাদের থেকে 25 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তো এটাই বলার জন্য যে ঠিক আছে, উনি 73+ ইয়ার্স এর একজন বয়স্ক ভদ্রলোক এবং ওনার মেডিকেল যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড আছে, তারপরেও তার কোনোভাবে বেল আমরা যেহেতু পাচ্ছিলাম না, তো সেই ভিত্তিতে ওনাকে বেল মানে একটা বেল করিয়ে দেওয়া হবে বা কোনোভাবে সহায়তা করা হবে, এটার জন্যই দেওয়া হয়েছিল। কিন্তু এটা আপনার মে মাসে যিনি আর কি ওই ঘটনাটিতে আর কি আক্রান্ত হয়েছিলেন, ভাস্কর ব্যানার্জি, তিনি যখন এক্সপায়ার করে যান, তো তার 5 মাস, 5.5 মাস মতন তার চিকিৎসা চলে, 5 মাস মতন চিকিৎসা চলে। সিএমআরআই তে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি মারা যাবার পরে তখন যখন আমরা আবার দেখছি বেল আমাদের পরবর্তী ডেট যেটা রয়েছে বা সবই রিজেক্টেড হয়ে যাচ্ছে, তো তখন আমাদের বলা হলো যে না, এখন তো আগের কেসটা ছিল অ্যাটেম্প টু মার্ডার, এখন তো মার্ডার হয়ে গেছে, তো এখন ওই টাকাতে হবে না, এই কেস সেটেল করতে গেলে আরো 1 CR দিতে হবে, মানে 1 crore। তো সেটা আমাদের পক্ষে তখন অসম্ভব ছিল। রীতিমতো তো মানে একটা বিরাট অঙ্কের টাকা, মানে একটা সাধারণ মানুষ যারা রয়েছে তারা এত বড় অঙ্কের টাকা কিভাবে দেবে? সেটা তাদের কাছে
মানে চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই, তারা বলতেই পারেন, তাদের সেটা মনে হয়েছে তাই হয়তো তারা বলেছেন। তো এটা তো কোনোভাবেই যে বেল করিয়ে দেওয়া হবে বা সেইভাবে কোনোভাবে আমাদের হেল্প করা হবে এই এই ভিত্তিতে কিছু মানে চাননি। এটা কাইন্ড অফ আপনার টাকাটা নেব এই জন্যই জাস্ট একটা মানে বলা হয়েছিল। তো 25 লক্ষ টাকা দেওয়ার পরেও যখন 1 CR চাইলো, তো তখন তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ ঘটনাটি যেদিনকে শুরু হয় সেদিন থেকে আমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং বাবা মানে এক্সপায়ার হয়ে যাওয়ার পর অব্দি আমাদের 6 মাস, দীর্ঘ 6 মাস আমাদের ব্যবসা পুরো টোটালি বন্ধ করে দেওয়া হয়। তো সেইখানে দাঁড়িয়ে কোর্টের এত কিছু করে প্লাস 25 লক্ষ টাকা দেওয়ার পরে আরো 1 CR এটা আমাদের পক্ষেও তখন অসম্ভব ছিল। তো সেটা যখন আমরা বলি যে না, এটা তো অনেকটা অ্যামাউন্ট, এটা তো আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয়, তখন তো বিভিন্ন রকম আর কি আরো অত্যাচার শুরু শুরু হলো। মানে নরক যন্ত্রণাটা আরো আর কি বেড়ে গেল। তখন বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, আমাকে অশ্রাব্য গালিগালাজ করা, ফিলদি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, মানে সেটা আমি মুখে আনতে পারবো না, এরকম ভাবে প্রতিনিয়ত এরকম বলা হতো। ইভেন আমি যখন বাইরে বেরোতাম, প্রত্যেকদিন আমি অফিস থেকে ফিরছি বা আমি বিভিন্ন কাজে, এবং তখন পুরো কোভিড ছিল, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকতো সারা মানে সব সময়তেই, তখন প্রতিনিয়ত পেছনে মানে ফলো করিয়ে 3-4 জন 5 জন 6 জন বাইকে করে করে পাঠানো এবং এইভাবে আজে বাজে অশ্রাব্য গালিগালাজ করা, বিভিন্ন রকম ভাবে আমাকে মানে হেনস্থা করা। তারপরে যখন টাকা আমরা সত্যি দিতে পারছিলাম না, তো তখন প্রতিনিয়ত বাড়ির সামনে এসে বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেবো, রাস্তায় বেরোলে মার্ডার করে দেবো, পুরো ফ্যামিলি একসঙ্গে শেষ করে দেবো, মানে এরকম টাইপের কথাবার্তা। মানে এটা আমাদের একদম রোজকারের একটা মানে রোজ নামচা হয়ে গেছিল। আমরা মেইন FIR হয়েছে আমাদের এক্সটর্শন, প্লাস হচ্ছে আমার মডেস্টি যেটা আর কি হ্যাম্পার করা হয়েছে। এবং এটা তো আমি একটি মানে নিজে একটা বাড়ির মানে পুত্রবধূ বা যে যাকে আর কি অ্যাকিউজ করা হয়েছিল তার পুত্রবধূ। তো সেখানে থেকে আর কি আমরা এরকম ভাবে অভ্যস্ত নই যে এরকম আজে বাজে ভাষা কথা, এবং শুধু তো ভাষা কথা নয়, অনেক ভাবেই আর কি হেনস্থা করা হয়েছে। প্রত্যেকটা প্রতিনিয়ত লাইফ থ্রেটনিং, বাড়ির লোকেদের ওপর লাইফ থ্রেটেন, ব্যবসার জায়গাতে আমাদের মানে বিভৎস ভাবে আমাদের আর কি ঝামেলা পোহাতে হয়েছে। এবং আপ টু 4th আর কি, যতদিন না আপনার রেজাল্টটা বেরোলো, সরকার চেঞ্জ হলো, ততদিন অবধি আমাদের প্রতিনিয়ত এই ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। তো যার জন্য নতুন সরকারের কাছে আমাদের এই মানে আশা নিয়ে একদমই আমরা আছি যে এর আমরা সুবিচার পাবো। ইতিমধ্যে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনশ্রী বাগ এবং তার সাথে আরো দুজনের বিরুদ্ধে, এবং যিনি অভিযোগ করেছেন তার সাথে আমরা কথা বললাম। আই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।